যেরম সুন্দর এরম দাম। বাংলা 1200 টাকা, কে কিনবো? 1500 টাকা ভরবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। যখন নতুন পেজ খুলি মনে করছে ভিডিও বানাইতে কি বা দিতে কি, এখন নিজে বুঝি ভিডিও বানাও, এডিটিং করো, আবার শেয়ার করো, অনেক কাজ, যার কারণে আমার দেওয়া হয় না এসব ভিডিও। আর নতুন কোনো ভিডিও পাইতেছি না বা কন্ট্যাক্ট কোনো পাইতেছি না, যার কারণে এসব পুরান ভিডিও আমার মানে সেম জিনিসে হইতেছে, নতুন কোনো কিছু নেই, যার কারণে কোনো ভিডিও দেওয়া হয় না। তো মনে গেলাম আজকে একটা ভিডিও শেয়ার করি, যেহেতু অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না। তো পার্কে গেলাম, পার্কেতে ভাবিদের সাথে নাস্তা করলাম প্রায় রাতে 10টা। আজকে অনেক বালুর তুফান হচ্ছে, যার কারণে আমরা পার্কের থেকে চলে যাই মার্কেটে। আমি তেমন কিছু কিনবো না, ভাবি তারা কিনবে। ওরা 3 মাস পরে দেশে চলে যাবে, যার কারণে আমরা মার্কেটে যাই, লুলু হাইপার মার্কেট। আসলে অনেক মার্কেটের ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু এটার ভিডিও দেওয়া হয় না, কারণ এটাতে আমরা এত যাই না, প্রচুর দাম সব কিছুতে, অন্য মার্কেটের তুলনায় অনেক দাম। তো গাছের ফুলটা কি সুন্দর লাগে। সৌদি আরবে এরকম রাস্তা রাস্তা অনেক ফুল আছে, দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। আমার প্রায় ভিডিওতে দেখবেন ফুলের, এইগুলো কিন্তু সৌদি আরবে পার্কে রাস্তায় লাগানো আছে। যেহেতু গরম আছে, এসে ফুল আবার বেশি মারা যাব অতিরিক্ত গরমে। তো আমরা ঢুকে পড়লাম লুলু হাইপার মার্কেটে। এখানে একটা সুযোগ আছে, মানে কয় টাকার মাল কিনলে রেজিস্ট্রেশন করলে পুরস্কার জেতার সুযোগ সুবিধা আছে। নতুন আইফোন 50 প্রো ম্যাক্স গোলাপি কালার, অনেকে দেখছি স্ক্যানার করে রেজিস্ট্রেশন করতেছে। ভাবি তারও অনেক মাল কিনছে, আমি বলছি ওনাদেরকে যে একটা রেজিস্ট্রেশন করে নেন, ভাগ্যে থাকলে পাইলেও পাইতে পারেন। তো ওনারা করে নাই। তো ঢুকে গেলাম মার্কেটে, এসে পাতিল আমরা মহিলারা সংসারে যে কোনো জিনিসে কিছু কিনি আর না কিনি, দেখছি দেখলে মনটা জুড়ে যায়। রান্না বান্না তো করাই লাগে, এসব দেখলে শখ আরো। এই একটা ব্যাগের দাম বাংলা 1800। তো ভাবি তারা দেখতেছে কি কিনবে না কিনবে, অফারে কিছু আছে নাকি। তো এইসব জিনিসপত্র আমি মনে করি আলবাসামে অনেক সস্তা, ফার্স্ট রিয়েল মার্কেটে এখানে অনেক দাম লিখে রাখছে। তো ঘুরে ফিরে চাইতেছি মার্কেটটা, আমার তো এটা কি সুন্দর লাগছে, হলুদ কালার। এটা কিন্তু যায় না মাজা, এটা বাংলা 1500 টাকা পড়বো। আসলে ছোট ছোট জিনিস অনেক দাম হলে কোয়ালিটি ভালো। তা আমার প্রয়োজনে কিছু নাই, আমি কিনি নেই। আমার তাই সব কিছু হাইটে হাইটে চাইতে ভালো লাগছে। এই ঘরের যাই জিনিসটা আমার এত ভালো লাগছে, ইনশাল্লাহ একদিন কিনে নেব। এটার দাম বাংলা 1800 পাচ্ছে। এটা অনেক সুন্দর। কেউ লাগলে আইয়া লুলু হাইপার মার্কেট থেকে নিতে পারে। অনেকে দেব ঘর সাজানোর শখ, আমার আবার এসব শখ টক নেই। অনেকক্ষণ আমি ঘুরলাম এই মার্কেটে, পিছের দিকে দেখি ভাবি তারা নাই, ওনাদেরকে হারাইয়া ফেলছি। অনেকক্ষণ খোঁজার পর এখানে পাইলাম। ভাবি আর আফা কার্পেট কিনছে, এই পুরুষের হাতে যেটা এটাও কিনছে, আর আফার যে হাতেরটা এটা আফা কিনছে, একটা ভাবির একটা আফা। এটি হচ্ছে বাংলা 1800 টাকা।
তো উনি জামা চাইতেছে। আমার তো এই জামাটা অনেক সুন্দর লাগছে, কিন্তু অতিরিক্ত দাম অনুযায়ী পছন্দ হয়েছে না। এই হচ্ছে সৌদি আরবের শাড়ি। বাংলাদেশে এসব শাড়ি বানানো 300-400 টাকা বেচে, কিন্তু সৌদি আরব এক একটা শাড়ির দাম দেখছে 1000, 1500, 3000। কাপড় কোয়ালিটি ভালো না, আবার কোনো সৌন্দর্য না। আমি বুঝি না কোন হিসেবে এত দাম লাগছে। এই শাড়িটার দাম 3500, 3000 টিয়া পড়ছে। এটি বুঝি কথা? আমরা দেশে তো এটি ফিতরা কাপড় হিসেবে দেয়। এই দেশে 1,000-1,500 টাকা বাংলা। কাপড় বেশিক্ষণ চাই নাই, চলে আসলাম মাছের আড়তে। তারা মাছ কিনছে, কোরাল মাছ। এগুলো কি মাছ কেউ? এগুলো কোরাল মাছ, চিংড়ি, 23 টাকা করে কেজি। চিংড়িটা হস্তে বাংলাদেশে এসব চিংড়ির মধ্যে জেলি মিলি দিয়া ওজন বাড়াইলা, এদেশে অরিজিনালে। আর কেক দেখলে তো মনে হয়, কেক এত প্রিয় না, এরপরও এখানে আবার কেকের দামটা একটু হস্তে। চলে গেলাম আমের বাগানে। এত জাতের আম, লুলু হাইপার মার্কেটে বলার বাইরে। কিন্তু অন্য জায়গা থেকে এখানে দাম বেশি। অন্য জায়গায় যেন 5 টাকা নয়েছে 60 টাকা। এই যে কথা, 210 টাকা কেজি। এটা কোনো মিষ্টি হইতো না, টক হইতো না। এই আমগুলো আবার মিষ্টি হয়, ভালো লাগে। দেশের আমের মতন সৌদি আরব আম পাওয়া খুব কঠিন। দেশে তো টক আম আছে, মিষ্টি আম একটু কমে, কিন্তু এই দেশে মিষ্টি আম আছে লাগে টক টকাই। আমরা তো আবার মানুষ হিসেবে উল্টা, যেটা আছে এটার মর্ম করি না, যেটা নাই এটার মর্ম টোকাই। তার তো মিষ্টি আম ছাইড়া দিয়ে টক আম টোকাই, কিছু করার নাই। তা আমি এখান থেকে কিছু কিনি নেই, কারণ আমার থেকে লাগছে অন্য মার্কেট থেকে এখানে দাম বেশি। আর আমগুলা কোয়ালিটি এত ভালো না, এক একটা কয়দিনে কে। এখানেও আম, প্রচুর আম। আমি দেখলাম কোন জাতে কোন দেশের আম। আর এখানে বাগান, গাছের নিচে আম পড়ে রয়েছে। এই আমটা পুরো দেশি আমার মতন লাগে। গাছ থেকে হলুদ একটা আম, সবুজ হলুদ। তো আমাদের কেনাকাটা শেষ, রাতের বাজে 12টা। তো বাসার দিকে রওনা হলাম। এখন আপাতত কাউন্টারে যাইতেছে, যাইয়া বিল দিবে আর বাড়িয়ে যাবে। আমার তেমন কিছু কিনা না, আমার একটা জিনিস কিনা আছে, এখন দেখবেন শুধু এটা। আজকে ফোন যেতে, আল্লাহ হাফেজ।